হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম আমাদের ড্রপ শিপিং কোর্সে। আজকে যেহেতু একদম প্রথম ক্লাস, আমি জানি আপনারা বেশিরভাগ মানুষই জানেন ড্রপ শিপিং কীভাবে করতে হয় বা ড্রপ শিপিংয়ের মূল কনসেপ্টটা কী। তারপরে আজকে যেহেতু প্রথম ক্লাস, যারা জানেন না তাদের জন্য আমি ড্রপ শিপিংয়ে আমরা মেইনলি কী করতে যাচ্ছি বা ড্রপ শিপিং শিপিং ব্যাপারটা কী, এই পুরো বিষয়টা আমি আপনাদের একটু বোঝানোর ট্রাই করছি। ড্রপ শিপিংয়ের মানে হলো, আপনি যদি ওয়ার্ডটা খেয়াল করেন, ড্রপ শিপিং তার মানে হইল গিয়ে ড্রপ শিপিং নিজের কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস, যদি বলে আমরা মেইনলি প্রোডাক্ট নিয়ে কাজ করব, নিজের কাছে কোনো প্রোডাক্ট না রেখে অন্য আরেকজন থার্ড পার্টির কাছ থেকে প্রোডাক্ট কিনে কাস্টমারকে ডেলিভার করার কনসেপ্টটার নাম হলো ড্রপ শিপিং। সো আমি যদি একটু ব্যাখ্যা করি আপনাদের, আমি এখান থেকে একটা কলম নিয়ে নিই। ধরেন এইটা হইল একটা দোকান, যারা এক ধরনের একটা জিনিস বেচে, ধরেন এরা রুটি বেচে, ঠিক আছে? তো এরা রুটি বেচে, আমি মাঝখানে, আমি ভালো মার্কেটিং জানি, ওকে? এখন আমি ভালো মার্কেটিং জানি, এরা রুটি বিক্রি করে। এখন আমি যদি কিছু মানুষ খুঁজে বের করতে পারি যারা রুটি কিনতে আগ্রহী, এবং এই মানুষগুলাকে আমি যদি রুটি বেচতে পারি আমার একটা ওয়েবসাইট থেকে। সো এটা হইলো আমার ওয়েবসাইট, এটা হইলো মানুষ যে রুটি কিনতে আগ্রহী, এটা হলাম আমি, আর এটা হলো রুটির বিক্রেতা। আমি যেটা করব, আমি যেহেতু ভালো মার্কেটিং জানি, আমি একে ভালো মার্কেটিং করে আমার ওয়েবসাইট থেকে রুটি কেনাবো। এখন রুটি তো, আমরা যখন একটা ওয়েবসাইট, একটা ফিজিক্যাল দোকান থেকে জিনিস কিনলে আমাদের সাথে সাথে জিনিস নিতে হয়, তাই না? আপনি যখন আপনার এলাকার দোকান থেকে একটা রুটি কিনবেন, তখন আপনি টাকা দিবেন, রুটি আরেক হাতে আপনাকে দিবে দোকানদার। বাট আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে কিছু কিনবেন, সাথে সাথে তার যাবে না, তাই না? ডেলিভারি হইতে সময় লাগবে। সো এই কাস্টমার ঠিক জানে না যে তার ডেলিভারি কি এখান থেকে আসতেছে না এখান থেকে আসতেছে। এই কনসেপ্টটার নামই হলো ড্রপ শিপিং। আমি তাকে কেনাবো আমার ওয়েবসাইট থেকে, কিন্তু তারপরে আমি যেটা করব, তারপরে আমি এই ওয়েবসাইটে আসবো, এই ওয়েবসাইটে এসে ওই রুটিটা আমি নিজে কিনবো, আর কাস্টমারের অ্যাড্রেস দিব, এই কাস্টমারের অ্যাড্রেস। সো আমি এই কাস্টমারকে রুটি কেনালাম আমার ওয়েবসাইট থেকে। রুটি কেনানোর পরে আমি এই কাস্টমারটা যখন আমার ওয়েবসাইট থেকে রুটি কিনলো, তখন আমাকে সব ডিটেল দিল, ওনার অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। দেওয়ার পরে আমি সেই অ্যাড্রেসগুলো নিয়ে অরিজিনাল যে রুটি বিক্রি করে তার কাছ থেকে আবার একটা রুটি অর্ডার দিলাম। অর্ডার দিয়ে ওই এইখানে কাস্টমারের অ্যাড্রেস যখন বসাইতে হবে, তখন আমি মেইন কাস্টমারের অ্যাড্রেস বসায় দিলাম। এই যে পুরো প্রসেসটা আমি করলাম, এই পুরো প্রসেসটা হলো ড্রপ শিপিং। এখন ইনকামটা কিভাবে হয় আমি যদি আপনাদের বুঝাই, ধরেন রুটির দাম $1, ওকে? আমি আমার ওয়েবসাইটে যখন রুটি ডিসপ্লে করব, তখন আমি রুটির দাম দিলাম $1.50, ওকে? এখন এই কাস্টমারটা যখন কিনবে আমার ওয়েবসাইট থেকে, তখন সে $1.5 দিয়েই কিনলো, $1.50 দিয়ে রুটি কিনলো, ওকে? এখন আমি যখন এনার কাছ থেকে অর্ডার দিলাম, তখন আমি অর্ডার দিলাম $1 দিয়ে। সো আমার এখানে ইয়ে থাকলো 50 সেন্ট। আমার এইখানে মার্জিনটা থাকলো 50 সেন্ট। এখন অনেকে যে জিনিসটা ভাবে, অনেকে ভাবে এই 50 সেন্টই মনে হয় লাভ। এই 50 সেন্ট আসলে লাভ না, লাভ আর একটু কম। তার কারণ হইল, আপনি যখন এই মানুষটাকে আপনার ওয়েবসাইটে নিবেন, এই মানুষটাকে আপনার ওয়েবসাইটে নেওয়ার এই প্রসেসটার তো কিছু মার্কেটিং খরচ আছে, তাই না? মানুষটাকে আপনি ফেসবুক অ্যাড দিয়ে নিতে পারেন, মানুষটাকে আপনি গুগল অ্যাডভার্টসের অ্যাড দিয়ে নিতে পারেন, মানুষটাকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বিভিন্ন অন্যান্য পদ্ধতি ব্যবহার করে নিতে পারেন। যেভাবেই নেন, আপনি যদি কোনো পেইড অ্যাড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার তো টাকা খরচ হবে। ওই টাকাটা এই 50 সেন্ট থেকে বাদ যাবে প্রত্যেক কাস্টমারের জন্য, ওকে? সো মেইন কনসেপ্টটা হইল, আপনি মেইন একটা ভেন্ডর যে রুটি বিক্রি করে তাকে খুঁজে বের করবেন। তাকে খুঁজে বের করে আপনি আপনার একটা সাইট রেডি করবেন। আপনি কি বিক্রি করতে চান এটা আগে ঠিক করবেন, যে আমি কি রুটি বেচতে চাই না আমি অন্য কিছু বেচতে চাই, এই ব্যাপারটা আপনি আগে ঠিক করবেন। ঠিক করার পরে আপনি আপনার ওয়েবসাইট রেডি করবেন, যেখানে কাস্টমার এসে কিনবে। রেডি করার পরে আপনি মার্কেটিং শুরু করবেন, এবং মার্কেটিংয়ের পরে যখন কাস্টমার আপনার কাছ থেকে কেনা শুরু করবে, তখন আপনি মেইন যে ভেন্ডরটা ঠিক করেছিলেন তার কাছে যেয়ে তার কাছ থেকে কিনে কাস্টমারকে পাঠানো শুরু করবেন। তো এই এই পুরো কনসেপ্টের নামই হইল ড্রপ শিপিং। এখন আমি যদি ভাবি যে ড্রপ শিপিং করতে হইলে আমার প্রথমে কি শিখতে হবে, বা প্রথমে ঠিক কি শিখতে হবে না, প্রথমে আমার কি জানতে হবে বা কিভাবে আগাইতে হবে। সো আমি যদি স্টেপগুলো লেখার চেষ্টা করি, ডিলিট। সো আমার যদি ড্রপ শিপিংয়ের স্টেপগুলো বাছাই করতে হয়, তো স্টেপ 1 হবে প্রোডাক্ট সিলেকশন। স্টেপ 1 হবে প্রোডাক্ট সিলেকশন। আপনার জানতে হবে যে আপনি কি রুটি নিয়ে ওয়েবসাইট বানাবেন, আপনি কি রুটি নিয়ে ওয়েবসাইট না বানিয়ে টি শার্ট নিয়ে ওয়েবসাইট বানাবেন, নাকি আপনি কি
লন মোয়ার নিয়ে ওয়েবসাইট বানাবেন, নাকি আপনি কি গল্ফের কোনো একটা প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট বানাবেন? কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। এটা ডিপেন্ড করবে যে আপনার ওই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে নাকি। কারণ এই প্রোডাক্টটা নিয়েই আপনার পরে মার্কেটিং করতে হবে, তাই না? এই প্রোডাক্টটা নিয়ে আপনার ওয়েবসাইট বানাতে হবে। এই প্রোডাক্টটা নিয়ে আপনার বিভিন্ন মানুষকে আপনার ওয়েবসাইটে এনে বিক্রির ট্রাই করতে হবে। সো ইন্টারেস্ট থাকা জরুরি। নরমাল আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কোনো কোর্স দেখে থাকেন আমাদের ওখানে, যেরকম আমরা বলি যে এই ব্যাপারগুলো থাকা উচিত একটা আম একটা নিশ সিলেক্ট করার সময়, একইভাবে আপনার এই ব্যাপারগুলা একটা ড্রপ শিপিংয়ের প্রোডাক্ট সিলেক্ট করার সময় আপনার এই সেম ব্যাপারগুলো থাকা উচিত। সো ইন্টারেস্ট থাকা উচিত, অ্যাভেইলেবল ভেন্ডর থাকা উচিত। ধরেন আপনি ঠিক করলেন আপনি গোল্ড বিক্রি করবেন, আপনার আপনার ওয়েবসাইটে মানুষকে এনে আপনি সোনা বিক্রি করবেন, গোল্ড। এখন গোল্ড থার্ড পার্টির থেকে গোল্ড কিনে আসল কাস্টমারকে পাঠানোর পুরো প্রসেসটা একটু জটিল হয়ে যাবে। এরকম ওয়েবসাইট খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যারা সরাসরি গোল্ড কিনে গোল্ড কাস্টমারদের ডেলিভারি করে, তাই না? সো এমন একটা প্রোডাক্ট বা নিশ আমাদের সিলেক্ট করতে হবে যেটার অ্যাভেইলেবল ভেন্ডর আছে অনেক, লো প্রাইস। ড্রপ শিপিংয়ের যারা মেনলি ক্রেতা, যারা কিনে, আলটিমেটলি যেই কাস্টমারগুলো, যেখানে আমি কাস্টমার রেখেছিলাম মনে আছে, এই কাস্টমারটা যখন আপনার ওয়েবসাইট থেকে কিনে তারা মেনলি লো প্রাইস খুঁজে, তারা অনেক হাই প্রাইস খুঁজে না। এখন প্রশ্ন উঠতে পারে, লো প্রাইস যদি খুঁজে তাহলে তারা ডাইরেক্ট প্রথম ওয়েবসাইট থেকেই কিনে না কেন? তারা কেন আমার ওয়েবসাইট থেকে কিনবে, তাই না? কারণ প্রথম ওয়েবসাইটে তো তারা আরও কম দামে পাবে, আমি তো একটা প্রফিট অ্যাড করছি ওটার সাথে। এটার কারণ হলো আপনার মার্কেটিংয়ের কারণে আপনার ওয়েবসাইটটা তার সামনে আসবে। তার সামনে এই প্রথম যে ওয়েবসাইটটা, যে যাকে আমি বলবো সাপ্লায়ার, এই সাপ্লায়ারের ওয়েবসাইটটা আপনার কাছে ওই কাস্টমারের সামনে আসবে না, কাস্টমারের সামনে আপনার ওয়েবসাইটে আসবে। এবং আপনার ওয়েবসাইট, আপনার ব্র্যান্ড ভ্যালু এবং আপনার মার্কেটিংয়ের কারণে উনি আলটিমেটলি আপনার কাছ থেকে কিনবে জিনিসটা। ওকে, সো ইন্টারেস্ট খুব ইম্পর্ট্যান্ট, অ্যাভেলেবল ভেন্ডর থাকা খুব ইম্পর্ট্যান্ট, লো প্রাইস থাকা ইম্পর্ট্যান্ট। এরপরে আরেকটা যে জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হলো মার্কেটিং অ্যাডভান্টেজ। মার্কেটিং অ্যাডভান্টেজ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হইল, যখন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, যেমন ধরেন আম, আপনি যদি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন বা এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যেই ক্যাটাগরিতে আপনার অলরেডি অডিয়েন্স আছে। ধরেন আপনার বিড়াল নিয়ে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে ধরেন 30,000 মানুষ আছে অলরেডি। তখন যদি আপনি বিড়াল নিয়ে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট বানান, তখন আপনার একটা মার্কেটিং অ্যাডভান্টেজ থাকবে, কারণ আপনার কাছে অলরেডি অডিয়েন্স আছে। একইভাবে ধরেন আপনার ফেসবুক গ্রুপ নাই, কিন্তু ধরেন আপনার গল্ফ নিয়ে একটা ওয়েবসাইট আছে। ওকে, এখন গল্ফ নিয়ে যদি আপনার একটা ওয়েবসাইট থাকে তাহলে সুবিধা যেটা হবে সেটা হইলো, আপনার অলরেডি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অডিয়েন্স আছে। এখন যদি আপনি গল্ফ নিয়ে আরেকটা ড্রপ শিপিং সাইট বানান, তাহলে সেই অডিয়েন্সকে আপনি আপনার সেই ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারবেন, বা সেই অডিয়েন্সের কাছে আপনি আপনার ওয়েবসাইটের গল্প করতে পারবেন। আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আমরা যেটা বলি, ওটা অনেক কমে যাবে। একটা কাস্টমারকে আপনার আপনার কাছ থেকে প্রথম কিছু কেনানোর যে খরচ, ওটাকে বলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। ড্রপশিপিংয়ে আমরা বিজনেসের অনেক টার্ম নিয়ে অনেক কথা বলবো, কারণ ড্রপশিপিং মেইনলি একটা প্রপার বিজনেস, একটা আসল ব্যবসার মতো একটা জিনিস ড্রপশিপিং। তো এখানে আমরা বিভিন্ন বিজনেস প্রফিট ক্যালকুলেশন, কীভাবে রেভিনিউ ক্যালকুলেট করে আমরা বুঝবো যে আসলে প্রফিট হচ্ছে নাকি না আসলে আসলে লস হচ্ছে আমাদের, কারণ অনেক ছোট ছোট চার্জ থাকে বিভিন্ন দিকে ড্রপশিপিংয়ের, যেগুলো আমরা অনেক সময় আমাদের নজরে আসে না। যেমন পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা যখন আলোচনা করব, পেমেন্ট গেটওয়ে একটা পার্সেন্টেজ নিয়ে নেয়। তারপরে আমরা যখন একটা সাপ্লায়ারের ওয়েবসাইট থেকে অর্ডার দিব, ওই অর্ডার দেওয়ার সময় কিছু এক্সট্রা সেন্ট কার্ড প্রসেসিংয়ে খরচ হয়। ওই সব অ্যামাউন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ যেহেতু ড্রপশিপিংয়ে মার্কআপ কম হয়, যেহেতু ড্রপশিপিংয়ে প্রফিট মার্জিন কম থাকে সিঙ্গেল ইউনিটে, একটা ইউনিটে খুব বেশি প্রফিট মার্জিন থাকে না, বাট আপনি যখন একসাথে অনেক ভলিউমে বিক্রি করবেন তখন আপনার সমস্যা হয় না। এই কারণে প্রত্যেকটা সেন্ট ইম্পর্ট্যান্ট, আর এমনিতেও প্রত্যেকটা সেন্ট ইম্পর্ট্যান্ট থাকা উচিত সবার জীবনে, যেমন হিসাব রাখা উচিত সব কিছুর। তো আজকের ভিডিও আমি খুব বড় করছি না, কারণ আজকে আমি মেইনলি আপনাদের বোঝাতে চাচ্ছি ড্রপশিপিং কী, বা ড্রপশিপিংয়ের মেইন ব্যাপারটা কী। এই জন্য আমি স্টেপ 1 এর পরে আর যাচ্ছি না। বাট আমি যদি আপনাদের সহজে বুঝাইতে চাই যে এরপরে কী কী স্টেপ আছে। প্রোডাক্ট সিলেক্ট করলাম আমরা, প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমি যদি এখানে স্টেপ 2 লিখি, স্টেপ 2 হবে ফাইন্ডিং সাপ্লায়ার। সাপ্লায়ার ফাইন্ড করার জন্য সবচেয়ে পপুলার হলো গিয়ে, আপনারা সবাই জানেন, আমি জানি যারা ড্রপশিপিং নিয়ে একটু একটু পড়াশোনা করেছেন তারা সবাই জানেন যে সবচেয়ে পপুলার হলো আলি এক্সপ্রেস। আমরাও আলি এক্সপ্রেসের উপরেই ফোকাস করব, কারণ ওরাই সবচেয়ে পপুলার এবং ওরাই সবচেয়ে সহজ কাজ করার জন্য।
এখানে একটু ঝামেলা হচ্ছে, কারণ আমেরিকার সাথে চায়নার একটু স্যাংশন জনিত ঝামেলা চলছে, বাট ওই ঝামেলা এখনও ড্রপশিপিংকে এফেক্ট করে নাই। করবে না আমি ঠিক শিওর নাকি, মানে আমি ঠিক শিওর না যে করবে না নাকি সামনে এখনও। এই যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, এই ভিডিও রেকর্ড পর্যন্ত চায়নার ড্রপশিপিং আইটেম আমেরিকায় ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি সমস্যা শুরু হয় তখন আমরা আমেরিকা অ্যাভয়েড করে ইউরোপের অন্যান্য দেশ বা কানাডা বা অস্ট্রেলিয়া এইসব দেশে ড্রপশিপিং করা ট্রাই করবো, এটা কোনো বড় সমস্যা হবে না। ওকে, সো ফাইন্ডিং সাপ্লায়ার আমাদের সেকেন্ড স্টেপ ছিল। থার্ড স্টেপ হলো ক্রিয়েটিং আ ওয়েবসাইট। আপনি যদি নতুন হন তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব তখন যে আপনি শপিফাই ওয়েবসাইট বানান। তার কারণ হইল ই কমার্স বা কমার্স যেটা ওয়ার্ডপ্রেসের, ওখানেও ই কমার্স সাইট বানিয়ে ড্রপশিপিং করা যায়, এবং টেকনিক্যাল দৃষ্টিতে দেখলে বা কাস্টমারের দৃষ্টিতে দেখলে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু তারপরেও আমি শপিফাই করতে বলবো, কারণ শপিফাই ই কমার্স ওয়েবসাইট বানানোটাকে এত সহজ করে দিয়েছে অনেক অ্যাড অন দিয়ে। ওয়ার্ডপ্রেস যেরকম প্লাগ ইন দেয় এরকম শপিফাই অ্যাপ দেয় অনেক, এবং এত এত অ্যাপ দেয় যে পুরো প্রসেসটা, পুরো মার্কেটিংয়ের প্রসেসটা, পুরো ম্যানেজমেন্টের প্রসেসটা অনেক সহজ হয়ে যায়। এরপরে আপনি যখন আস্তে আস্তে বড় হবেন, মানে আপনার ওয়েবসাইট যদি বড় হয়, আপনি যদি ভাবেন যে আমি অনেক বড় স্কেলে শপিফাই করব, শপিফাই না ড্রপ শিপিং করবো, তখন শপিফাইয়ের আরেকটা সার্ভিস আছে, নাম হলো শপিফাই প্লাস। এটা যদি, এটার দাম সম্ভবত 25,000 পার, $25,000 পার ইয়ার। এটা আপনি এখন নেবেন না, এটা আপনি নেবেন অবশ্যই যখন আপনার সেই নেয়াটার সক্ষমতাটা আসবে সাইট থেকে, তখন আপনি নেবেন। এটা আরও ভালো। আমি আমার একটা ওয়েবসাইটে শপিফাই প্লাস ইউজ করি। শপিফাই প্লাস ইউজের সুবিধা হলো শপিফাইয়ের পার্সোনাল মার্কেটিং হেল্প পাওয়া যায় অনেক। সো ওটার অনেক সুবিধা পাওয়া যায় সেই সময়, যখন মানে শপিফাই একজন ডেডিকেটেড মানুষই দিয়ে দেয় আপনার সব হেল্প করার জন্য। এছাড়াও শপিফাইয়ের রেগুলার যে সুবিধা সেটা হইলো হোস্টিং লাগে না, তারপরে হইলো একদিনের মধ্যে সাইট রেডি করে ফেলা যায়, ফ্রি ট্রায়াল দেয় 29 দিন বা 30 দিন, এরকম হাবিজাবি বেনিফিট তো আছেই। তো স্টেপ 3 হলো ক্রিয়েটিং আ ওয়েবসাইট। স্টেপ 4 হলো গিয়ে ফিলিং আপ দ্য ওয়েবসাইট, ফিলিং আপ দ্য ওয়েবসাইট উইথ প্রোডাক্ট। আমি বলবো যে প্রোডাক্ট ডিসপ্লে, ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট ডিসপ্লে তো করতেই হবে। আর স্টেপ 5 হবে গিয়ে মার্কেটিং। স্টেপ 6 হলো ডেলিভারি। মার্কেটিং করে মানুষ আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা যখন কিনবে, তখন আপনি সেই মেইন সেলারের কাছে যে প্রোডাক্ট ডেলিভারির কাজগুলো করবেন। সো এই 6টা স্টেপ নিয়ে আমরা আমাদের ড্রপ শিপিং কোর্সটা আগাবো। আশা করি সাথে থাকবেন যাদের আগ্রহ আছে, এবং আশা করা যায় বেশ মজা হবে ড্রপ শিপিং কোর্সটা পুরোটা করতে। সো ধন্যবাদ সবাইকে। আমি প্রত্যেক, এখন আপনি আপনি কখন এই কোর্সটা দেখছেন আমি ঠিক শিওর না। আমরা যখন জেনারেলি কোর্স শুরু করি তখন প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড হয়, বাট আপনি যদি অনেক পরে জয়েন করে থাকেন তাহলে আপনি হয়তো একসাথে অনেকগুলো ভিডিও বা ইভেন একসাথে পুরো কোর্সও পেয়ে গেছেন, এরকমও হতে পারে। যাই হোক, সবার সবার সাথে সাপোর্ট গ্রুপে কথা হতে থাকবে, কারণ আমরা পুরো ব্যাপার সবার নিয়ে আলোচনা করবো সব সাপোর্ট গ্রুপেই। আর আমার সাথে আপনার এই ভিডিওর মাধ্যমে টিউটোরিয়াল আপডেট আপনি পেতে থাকবেন ইমেইলে প্রত্যেক সপ্তাহে। সো ধন্যবাদ সবাইকে, টাটা।